গোপাল ভাঁড় ও ভূতের বালতির কাণ্ড। এটি গোপাল ভাঁড়ের খুব মজার একটি গল্প। রাজ্যের বাগানে নাকি ভূত আসে, এমন কথা শুনে রাজা খুব ভয় পায়। তাই গোপালকে ভূত ধরার দায়িত্ব দেন। গোপাল মাঝরাতে বালতি নিয়ে ভূত ধরতে যায়, কিন্তু ভুল করে ধোপাকে ভূত ভেবে ধরে ফেলে। এই ভুলের জন্য সবাই খুব হাসে এবং শেষে রাজা গোপালকে পুরস্কার দেন। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। নবাবগঞ্জের রাজমহলে তখন গভীর রাত। চারিদিকে একেবারে ঠাসা অন্ধকার। রাজমহলের বাগানে নাকি প্রতি রাতে ভূত আসে, এমন কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাজারা, মন্ত্রীরা, পাহারাদাররা সবাই ভয়ে কাঁপছে। রাজা বললেন, এমন ভুতুড়ে বাগান আমি থাকতে পারবো না। যার মাথা আছে সে প্রমাণ করো ভূত নেই। সবাই চুপ। কার মাথা? মাথা তো আছে অনেকেরই, কিন্তু বুদ্ধি একটাই, নাম গোপাল ভাঁড়। গোপাল হাসি মুখে বলল, মহারাজ, ভূত যদি আসে আমি চুল ধরে টেনে ধরে নিয়ে আসব। রাজা তো খুশি। সঙ্গে সঙ্গে আদেশ, গোপালের হাতে তুলে দেওয়া হলো এক ঝকঝকে লাল বালতি। গোপালের চক্ষু চড়ক গাছ। ভূত ধরার জন্য বালতি? রাজা বললেন, তুমি তো গোপাল, কিছু একটা করেই ফেলবে। রাত গভীর, চাঁদের আলো বাগানে, হাঁটা শুরু। গোপাল বালতি হাতে বাগানে ঢুকলো। এমন সময় বাতাসে নারকেল পাতার খসখস শব্দ। গোপালের হাঁটু কাঁপে। এরাই ভূত নাকি না হাওয়া? হঠাৎ একটা সাদা কিছু উড়ে এসে গোপালের মুখে থাপ্পড়। চোখ বন্ধ, মুখে আঠার মতো লেগে আছে। গোপাল টিপে টিপে হাতে ছুঁয়ে দেখে, আরে এটা তো খোকা বিড়াল, ঘরে দুধ চুরি করে ফিরে আসছে। গোপাল বলল, তুই দুধ চোর? ভূত ধরেছি। বিড়াল আবার ম্যাও বলে পালালো। হঠাৎ একটা লম্বা সাদা দানব দূরে দেখা গেল। একটা লম্বা কাপড় উড়ছে, হু হু আওয়াজ করছে। গোপাল চিৎকার করে উঠল, এবার ভূত ধরা গেল। এবার বুদ্ধি দেখায়। সে বালতি উঁচু করে ধপ করে চাপা দিল। ভূত চিৎকার করলো, আরে ছাড় ছাড় ছাড়, শ্বাস নিতে পারছি না। গোপাল বলল, কি রে, একটু বালতির ভিতরে থাক, রাজাকে দেখিয়ে দেব ভূত ধরা পড়েছে। কিন্তু ওরে বাবা, সেটা কোনো ভূত নয়, রাজামশাইয়ের নতুন ধোপা। রাতে কাপড় শুকাতে দিতে এসে সাদা কাপড়ে জড়িয়ে গেছে। ধোপা হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, আপনার গোপাল তো আমাকে ভূত বানিয়ে বালতিতে পুড়ে দিল। রাজা তো শুনেই হো হো করে হেসে লুটোপুটি। মন্ত্রীরাও বলা বলি করল, ভালোই হয়েছে, ধোপার ভূত ধরে রাজ্য বাঁচল। শেষমেশ গোপালের পুরস্কার। রাজা হাসতে হাসতে বললেন, গোপাল, তুমি তো ভূতকে ধরা তো দূর, ধোপাকেই ধুয়ে ছুটিয়েছ। তাও তো তোমার বুদ্ধির সামনে ভূতও হার মেনে যাবে। তারপর গোপালকে দিলেন এক থালা মুরগির ঝোল, 3 প্লেট গরম খিচুড়ি আর 1 হাঁড়ি দই। গোপাল মজা করে বলল, ভূতের জন্য অপেক্ষা না করে খাবারটা আগে খাই, নইলে খাবারই ভূত হয়ে যাবে। সবার পেটে ধরল হাসি। গোপাল জিতল, হাসি আর পুরস্কার। গল্পের শিক্ষা, যে কাজই করি না কেন তাতে বুদ্ধি ও হাসি দুটোই খুব দরকার। ভয় পেয়ে বসে থাকলে সমস্যার সমাধান হয় না। আবার ভুল হলেও হাসি মুখে ঠিক করার চেষ্টা করলে সবাই খুশি থাকে।
গোপালের মতো সাহসী ও হাসি খুশি মানুষ থাকলে বড় বড় ভয়ও ছোট হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।